सूरज ने दिया अपने शुआओं का पैगाम। सूरज ने दिया अपने शुआओं का पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। मुहम्मद ने आकर कुफर को मिटाया। कुफर को मिटाकर सदाकत बताया। कुफर को मिटाकर सदाकत बताया। अल्लाहुम्मा सल्लि अला रूहि मुहम्मदिन फिल अरवाह व अला जसदि मुहम्मदिन फिल अजसाद व अला क़ब्रि मुहम्मदिन फिल क़ुबूर व अला क़ल्बि मुहम्मदिन फिल क़ुलूब। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী। দাও আলীর মতো বীর সেনানী। জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আবার কাবা ভাঙতে এলে। আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকে এই শুক্রবার জুমার দিনে এশারের নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন এই জান্নাতি পরিবেশে এসে কোরআন হাদিসের আলোচনা যেখানে হচ্ছে এমন একটা জায়গায় আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান রবের দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই সে মহান নবী এবং রাসূলের প্রতি, যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন। তিনি সকল নবীদের সর্দার, সকল রসুলদের সর্দার। যুগে যুগে হেদায়েতের জন্য মানুষকে বাতিলের পথ থেকে দ্বীনের পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য যতগুলো নবী এবং আম্বিয়ায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়াতে প্রেরণ করেছিলেন, তাদের মধ্যে থেকে সব থেকে বেশি মর্যাদাবান, সব থেকে বেশি সম্মানী যেই নবীটা ছিলেন তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের উপরে
আমাদের দরুদ পড়া উচিত। কোরআন হাদিসের আলোচনা, আল্লাহর আল্লাহ রসুলের উপরে দরুদ দিয়ে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা আল্লাহ রসুলের উপরে একবার দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারাতান। আমি নবী মুহাম্মাদের উপরে যদি আমার কোনো উম্মত একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ খুশি হয়া ওই বান্দার উপরে 10টা রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো উম্মত আমার উপরে একবার দরুদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10টা সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আমি নবী মুহাম্মাদের উপরে একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একবার দরুদ শরীফ পড়ার কারণে জান্নাতের দিকে 10টা কদম আগায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় শুয়ে আছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম। যতগুলো নবী আম্বিয়া কেরাম আছে তারা সকলেই কবরের ভিতরে এখনো জীবিত রয়েছে। দুনিয়ার আনাচে কানাচে সারা পৃথিবীর মাঝ থেকে যদি কোনো উম্মত তার উপরে একবার দরুদ শরীফ পড়ে, ফেরেশতারা গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বগুড়া জেলার এই শাহজাহানপুর থানার উমরদিঘি গ্রামের একটা জান্নাতি পরিবেশে বসে আপনার কিছু প্রিয় উম্মত আপনার উপরে দরুদ পড়েছে। আল্লাহর রাসূল বলে, তারা কি আমাকে দেখেছে? বলে, না না, তারা আপনাকে দেখে নাই, তারা আপনাকে চিনে না, তারা আপনাকে দেখে নাই। আপনাকে না দেখার পরে, না চিনার পরেও আপনার উপরে মহাব্বতের সাথে দরুদ পাঠ করেছে। আল্লাহর নবী এই বলেন, এই সমস্ত বান্দাদের কিয়ামতের মাঠে আমি নবী মুহাম্মদ সুপারিশকারী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুলের উপরে দরুদ পড়লে লাভ কাদের? আমাদেরই লাভ। আমাদের অনেকগুলো দোয়া যেগুলো আমরা আল্লাহর দরবারে বারবার করতে থাকি, কিন্তু সেগুলো দোয়া আমাদের অনেক সময় কবুল হয় না। সেই কবুল না হওয়ার অন্যতম একটা কারণ, বেশ কিছু কারণে দোয়া কবুল হয় না। তার মধ্যে থেকে অন্যতম একটা কারণ, যেই দোয়ার পূর্বে আল্লাহ রসুলের উপরে দরুদ পড়ে দোয়া করা হয় না, সেই দোয়াটা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না। ওই দোয়াটা আসমানে ঝুলে থাকে, ওই দোয়াটা আসমান পর্যন্ত পৌঁছায় না, আল্লাহর দরবার পর্যন্ত। দরুদ বেশি বেশি পড়েন, আপনার জীবনের যত নেক দোয়া আছে আল্লাহ নিমিষের মধ্যে কবুল করে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুলের উপরে দরুদ পড়া দরকার, আল্লাহ নবীর উপরে দরুদ পড়া দরকার। তিনি আমাদেরকে মহাব্বত করেন। 23টা বছর তিনি জীবন দিয়ে, জান প্রাণ দিয়ে শুধুমাত্র এই উম্মতের জন্য সুন্দর একটা দিন দিয়ে গেছে, একটা ধর্ম দিয়ে গেছে। এমন একটা দিন আর ধর্ম দিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনের ব্যাপারে কোরআনের মধ্যে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এমন একটা দিন দিল যেই দিনের উপরে আর কোনো ধর্ম থাকে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জমিনে যখন মুহাম্মাদের মাধ্যমে ইসলাম ধর্ম আগমন করলো, মানব রচিত যতগুলো ধর্ম ছিল, যত মুশরিকা ছিল, পৌত্তলিক ছিল, পূজা ছিল, মূর্তি পূজা ছিল, যতগুলো ধর্ম ছিল সকল ধর্মকে রদ করে দিয়ে একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলাম মুসলমানদের জন্য দিয়ে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে ধর্ম, এই ধর্ম এটা কি মানব রচিত কোনো ধর্ম? এটা কার বানানো ধর্ম? আল্লাহর বানানো ধর্ম। কথা বলেন, কার বানানো ধর্ম? আল্লাহর বানানো ধর্ম। এই জন্য আমাদের এই ধর্মটাকে অনুসরণ করতে হবে। ধর্মের বিধান, আহকামগুলো
এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করে চলতে হবে। প্রতিটা ক্ষেত্রেই ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো খুঁত নাই। আপনি ইসলামের ভিতরে পারিবারিক সমস্যার সমাধানগুলো পাবেন, ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল সমস্যার সমাধানগুলো আপনি ইসলামের ভিতরে পাবেন, রাষ্ট্রীয় জীবনের সমস্যা আপনি ইসলামের ভিতরে পাবেন, এরপরে রাজনৈতিক অর্থনৈতিক জীবনের সমস্যা, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে রেখেছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল সমস্যার সমাধান কার ভিতরে রেখেছেন? ইসলামের ভিতরে রেখেছেন। সুতরাং ইসলামটাকে অনুসরণ করে চলতে হবে। ইসলামকে যদি অনুসরণ করে চলি তাহলে আমাদের শেষ ঠিকানা হবে কোথায়? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন একটা জান্নাত যার দিয়ে কি বহায় নহর, একটা নহর যেখান দিয়ে প্রবাহিত হয়, এমন একটি খালিদিনা ফিহা, যার মধ্যে কি থাকবো? আমরা সারা জীবন স্থায়ীভাবে বসবাস করবো। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুতবার শুরুতেই কোরআনে পাক থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা হাশরের ৭ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা ধরো, সেগুলোকে তোমরা অনুসরণ করো। আর আমার রাসূল যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে তোমরা পরিহার করো, সেগুলো তোমরা ছেড়ে দাও। হোয়াট এভার হি ব্রিংস উইথ টেক ইট। যা কিছু তিনি নিয়ে এসেছেন তোমরা সেটা ধরো। হোয়াট এভার হি ফরবিড ফ্রম অ্যাবস্টেইন ফ্রম ইট। যা কিছু তিনি নিষেধ করেছেন সেগুলো তোমরা তোমাদের জীবন থেকে ছেড়ে দাও। বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলকে যদি, আল্লাহ রসুল যেগুলো নিয়ে এসেছেন এগুলো যদি আমরা ধরতে পারি, আমরা যদি অনুসরণ করে চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকালীন মুক্তি এবং পরকালীন সফলতা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন, যা কিছু আমাদের জন্য বলেছেন, এটা কি কোরআনের কোনো বাহিরের বিষয়? এটা কি কোরআনের কোনো বাহিরের বিষয়? কোরআনের বাহির থেকে নয়। যা কিছু তিনি বলেছেন সব কিছুই কোরআনের ভিতরে রয়েছে। তিনি নিজের থেকে কোনো কথা বানিয়ে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন যা বলান তিনি সেটাই বলেন। হি ওয়াজ গাইডেড বাই ওহি। ওহির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন সেইটাই আমাদেরকে আল্লাহ রসুলতে পৌঁছায় দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন সব কিছু কোথায় থেকে বলেন? কোরআন থেকে বলেন। আর কোরআন এমন একটা কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করে দিলাম যেই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ সংশয় থাকতে পারে না। বলেন ঠিক কিনা? হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিনদের জন্য হেদায়েত রয়েছে। সুতরাং তোমরা যদি নিজেদের যে কোনো সমস্যায় পড়ো, সব কিছুর সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন মারহাবা। সমস্যার সকল সমাধান খুঁজতে গেলে কোথায় চোখ রাখতে হবে? কোরআনে চোখ রাখতে হবে।
আজকে এই কোরআনের আয়াত থেকেই আয়াতের বিষয়বস্তু সারমর্ম নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রসুল যা কিছু নিয়ে এসেছেন, তিনি যা কিছু নিয়ে এসেছেন সেইটা তোমরা ধরো, তিনি যেটা নিষেধ করেছেন সেইটা তোমরা ছাড়ো। আল্লাহর নবী, আল্লাহর রসুল কে? তিনি আমাদের আইডল, তিনি আমাদের হিরো। ইউ হ্যাভ টু নো দ্যাট হু ইজ ইয়োর হিরো। নো ইয়োর হিরো। তোমাকে জানতে হবে তোমার আইডলকে, তুমি কাকে অনুসরণ করো, কার জীবনের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করো, এই বিষয়টা তোমাকে জানতে হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবীর আদর্শ অনুসরণ করা বাদ দিয়ে পশ্চিমা সংস্কৃতি আর আদর্শকে আমরা যদি আমাদের পোশাকে, আশাকে, সভ্যতায়, সংস্কৃতিতে তো তুলে ধরি, কিয়ামতের মাঠে আল মারউ মা মান আহাব্বা, ওই ব্যক্তির সাথেই দাঁড়াবো যেই ব্যক্তির আদর্শ এবং সংস্কৃতি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা যদি লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর জীবনের আদর্শ যদি অনুসরণ করি, তাহলে এই কাফের বেঈমান আর নাফরমানের সাথেই কিয়ামতের মাঠে দাঁড়াইতে হবে। আর যদি আমরা দুনিয়ার মধ্যে থেকে সব থেকে সম্মানী ব্যক্তি আমার নবী, আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শটা যদি আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আমরা রসুলের সাথেই দাঁড়াবো ইনশাআল্লাহ। কে কে রসুলের মাঠে রসুলের সাথে কিয়ামতের মাঠে দাঁড়াইতে ইচ্ছুক একটু হাত তুলে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের হাতটাকে কবুল করে নাও। আল্লাহ, আপনি দেখলেন এই সমস্ত বান্দা শীতের এই কনকনি রজনীতে যারা আত্মীয় স্বজন বাড়িতে রয়েছে, এরপরও তাদেরকে উপেক্ষা করে, সকল আরাম শান্তি উপেক্ষা করে শুধুমাত্র কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা শোনার জন্য এখানে এসেছে। আল্লাহ, আপনি তাদের ঈমান বৃদ্ধি করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যারা মুমিন, দুনিয়ার ভিতরে যারা ইমানদার ব্যক্তি রয়েছে, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, হাদিসের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, ধীরে ধীরে তাদের ঈমানটা আল্লাহ বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরে দুনিয়ার উম্মতের দল, দুনিয়ার ভিতরে যারা ঈমানদার, যারা মুমিন, তখন তাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, পাঁচ ওয়াক্ত নামাজে যখন ইমাম সাহেব কোরআনের তেলাওয়াত করে, যখন তারাবির নামাজগুলোতে হাফেজ সাহেবরা খতম করতে থাকে, এই ওয়াজের প্যান্ডেলে বসে যখন আলেম ওলামারা কোরআন থেকে কথা বলে, যারা মুমিন আর যারা ইমানদার, তারা এই আলোচনা শোনার পরে তাদের ঈমানটা ধীরে ধীরে বৃদ্ধি হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের ঈমান বৃদ্ধি হচ্ছে বিধায় আপনারা কোরআনের আলোচনা শোনার জন্য এখানে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে খালেস বান্দা হিসেবে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শকে আমাদের বাস্তবায়ন করতে হবে। তিনি আমাদের হিরো, তিনি আমাদের আইডল। তিনি এমন ব্যক্তি যিনি হ্যাঁ বলার সাথে সাথে শরীয়তে সেটা হালাল হয়ে যায়, আর না বলার সাথে সাথে শরীয়তে সেটা হারাম হয়ে যায়। তিনি যদি হাতের আঙ্গুলটা ইশারা করেন, হাতের আঙ্গুলটা তুলেন, ওই হাতের আঙ্গুল তোলার সাথে সাথে আল্লাহ তার কুদরতি ক্ষমতা দিয়ে চারটা দ্বিখণ্ডিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী এমন একজন নবী যিনি পা তোলার সাথে সাথে এই দুনিয়া থেকে বোরাকে করে মেরাজে আল্লাহর সাথে সাক্ষাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এমন একজন রাসূল, এমন একজন রাসূল, এমন একজন নবী, সেই নবী এবং রাসূলকে আমাদের মুহাব্বত করতে হবে এবং তার আদর্শ অনুসরণ করতে হবে। শুধু যদি মুহাব্বত করি, যদি শুধু মুহাব্বত করি, ভালোবাসি, কিন্তু অনুসরণ যদি করতে না পারি, তবে আমরা
আমাদের শেষ ঠিকানা জান্নাত হিসাবে পাবো না। আল্লাহর রাসূলের চাচা আবু তালেব, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বেই মায়ের গর্ভে যখন তিনি অবস্থান করেন, তার পিতা আব্দুল্লাহ এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তিনি ইন্তেকাল করে চলে যান। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে তিনি তার মাকে হারান, আর 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেলেন। এই দুনিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইতিম হয়ে যান। এই দুনিয়াতে তার কোনো বাবাও ছিল না, মাও ছিল না, দাদাও নাই। এমন একজন ইতিম নবী, দুনিয়াতে তার কোনো আপন মানুষ নাই। এমন একটা অবস্থায় আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ালেন তার চাচা আবু তালেব। বলেন সুবহানাল্লাহ। এই আবু তালেব আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার দিয়ে, বাসস্থান দিয়ে, নিরাপত্তা দিয়ে দীর্ঘকাল সময় পর্যন্ত তাকে সাহায্য করেছিলেন, সহযোগিতা করেছিলেন। আমার নবী, আপনার নবী যখন আল্লাহর পক্ষ থেকে নবুয়ত লাভ করে, নবুয়ত লাভ করার পরে যখন দ্বীনের দিকে দাওয়াত দিতে থাকে, কাফের বেঈমানের দিকে দাওয়াত দিতে থাকে, আর বলতে থাকে আজ পর্যন্ত যে তোমরা কাফের মুশরিক ছিলা, তোমরা যে শিরকিয়াতের কাজ করছো, পুত্তলিকার পূজা করছো আর মূর্তির পূজা করছো, এই পূজা করে কোনো লাভ হবে না। কারণ তোমরা একমাত্র অনুসরণের ইবাদত করবে কার? বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করা হলো সব থেকে বড় জুলুম। সুতরাং তাদেরকে যখন দ্বীনের দাওয়াত দেওয়া হয়ে গেল, তখন থেকে তারা নবী মুহাম্মাদের বড় শত্রুতে পরিণত হয়ে গেল। এরপরে যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে লাগলো, তারা বলতে লাগলো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। আল্লাহর নবী যেখানে কোরআনের তেলাওয়াত করবে, দ্বীনের দাওয়াত দিতে থাকবে যেখানে, সেখানে গিয়ে তোমরা হট্টগোল করো, সেখানে গিয়ে তোমরা বিশৃঙ্খলা তৈরি করো। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা সাইবা চলে গেছে, তবে তার বংশধর এই দুনিয়ায় এখনো আছে যারা কোরআনের আলোচনাকে বন্ধ করতে চায়। কথা বলেন ঠিক কিনা? বিগত বছরগুলোতে আমরা দেখেছি ইসলামী জালসা করতে গেলে বিশেষ জায়গা থেকে অনুমতির প্রয়োজন আছে। এই দুনিয়ায় আপনি এসেছেন, আপনার কোনো শক্তি নাই, আপনার কোনো পাওয়ার নাই। আল্লাহ বলেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড় দুর্বল হিসেবে সৃষ্টি করেছি। কিসের এত পাওয়ার, কিসের এত ক্ষমতা, কিসের এত শক্তি? তুমি যখন, তোমার সামনে যখন একটা বজ্রপাত হয়, যখন মেঘ ডাকে তুমি ভয়ে প্রকম্পিত হতে থাকো, যখন ভূমিকম্প হইতে থাকে তুমি ভয় পাও, তোমার সামনে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তুমি ভয় পাও। তোমার কিসের এত পাওয়ার, তোমার কিসের এত ক্ষমতা? তোমার কোনো পাওয়ার নাই, তোমার কোনো ক্ষমতা নাই, তোমার কোনো ক্ষমতা নাই। কিসের এত অহংকার নিয়ে চলো? আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের ভিতরে অহংকার করে চলো না, কারণ আমি আল্লাহ এমন একজন সত্তা, চাইলে তোমাকে ক্ষমতা দিতে পারি, আবার ক্ষমতা কাড়ে নিতে পারি। বলেন কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল, আপনি দুনিয়ার উম্মতদেরকে বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক,
তুতিল মুলক, এই দুনিয়ার রাজত্বের একমাত্র মালিক হলেন আল্লাহ। তিনি যাকে চান তাকে ক্ষমতা দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যাকে চান তার হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। কিসের এত ক্ষমতা, কিসের এত পাওয়ার? যেই ক্ষমতার পাওয়ার নিয়ে কোরআনের আলোচনা বন্ধ করছো রে মুমিন, যেই ক্ষমতার পাওয়ার নিয়ে তুমি অন্যায় অপকর্ম করেছো, আজ থেকে তুমি জানো না 1 মিনিট পর তুমি বাঁচবা কিনা, 1 সপ্তাহ পর্যন্ত বাঁচবা কিনা, 1 মাস পর্যন্ত বাঁচবা কিনা। দুনিয়ার জমিনের পরিবর্তন হতে সময় লাগে না, কারণ আমার আল্লাহ ভিতরেই পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা আবু জাহেল, উতবা সাহেবা, আবুল আহাব এরা বন্ধ করছে, এখনও বন্ধ করতো। আলহামদুলিল্লাহ এখন আমরা বাংলাদেশে অনেক ভালো আছি, এখন আর কোনো ঝামেলা নাই, কোরআনের আলোচনা সবাই করে। তো যেই কথাটা বলতেছিলাম, আবু তালেবের কথা বলতেছিলাম, যে এই আবু তালেব আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বড় করেছিলেন, তাকে সাহায্য সহযোগিতা করেছিলেন। আবু তালেবের কারণে আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা নবী মুহাম্মাদের উপরে কোনো আক্রমণ করতে পারেন নাই, তার উপরে কোনো জুলুম নির্যাতন করতে পারেন নাই। এই আবু তালেব নবী মুহাম্মাদকে এত ভালোবাসতেন, নিজের জান এবং মালকে নবী মুহাম্মাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেব যখন মৃত্যু শয্যায় পরিণত হয়ে গেলেন, ওই সময় নবী মুহাম্মদ কাছে গিয়ে বললেন, চাচা আবু তালেব, আমি আপনার ভাতিজা নবী মুহাম্মদ আপনার কাছে এসেছি, আপনার মৃত্যুর শিয়রে বসে বলতেছি, আপনি শুধু একটা বার আমার সাথে পড়েন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চাচা আবু তালেব, আপনি যদি একবার মরণের আগে এই কালেমাটা পড়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার সারা জীবনের যত গুনাহ, আপনার সারা জীবনের যত অপরাধ, আমি নবী মুহাম্মদ আপনার ভাতিজা, আপনার আমল নামার বিষয়ে আমি আল্লাহর সাথে আলোচনা করব। বলেন সুবহানাল্লাহ। আবু তালেব যখন নবী মুহাম্মাদের এই নুরানি চেহারার দিকে তাকাইলো, নরম দিলওয়ালা কথাটা যখন সে বলল আল্লাহর রাসূলের সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনি আল্লাহর অনুগ্রহে একটা দয়াশীল হয়েছেন, রহমতের অধিকারী হয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, মানুষকে দাওয়াত দিতেন, দ্বীনের দিকে আহ্বান করতেন, সুন্দর সুন্দর কথা বলে, নরম নরম কথা বলে। আমার নবী, আপনার নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আবু তালেবকে এই দ্বীনের দিকে আহ্বান করলেন, কালেমা পড়ার কথা বললেন, আবু তালেবের অন্তরটা মুহূর্তের ভিতরে গলে যাচ্ছিল, না জানি কখন কালেমা পড়ে। এই মুহূর্তে আবু জাহেল বিষয়টা বুঝতে পারে। আবু জাহেল বিষয়টা বুঝতে পেরে সাথে সাথে আবু তালেবকে বলে, ওগো আবু তালেব, আপনি হলেন কুরাইশ বংশের সর্দার, আপনি হলেন গোত্রের প্রধান, সারাটা জীবন আপনি আপনার বাপ দাদার ধর্ম পালন করেছেন, আপনি শিরকিয়াতের কাজে জড়িত ছিলেন, আপনি পৌত্তলিকের পূজা করেছেন। সুতরাং মৃত্যুর পূর্বে যদি আপনি আপনার এই ভাতিজা, ছোট ভাতিজার কথা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আপনার সন্তান সন্ততি, আপনার বংশের যারা লোক আছে, তারা আপনার মৃত্যুর পরে আপনাকে নিয়ে কুৎসা রটাবে, আপনার নামে ভৎসনা করবে, আর আপনার নামে তিরস্কার করবে। বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব, আল্লাহর নবীর চাচা আবু তালেব, নবীকে মহাব্বত করত, নবীকে ভালোবাসত, কিন্তু আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করে নাই, আল্লাহর রাসূলের কালেমা পড়ে নাই। সুতরাং ওরে দুনিয়ার মুসলমান, আপনাদের কাছে আমার মেসেজটা হলো, শুধু রাসূলের আশিক বলে দাবি করলে হবে না। যদি আমরা রাসূলের আদর্শটাকে আমাদের ব্যক্তি জীবনে আর পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে যদি বাস্তবায়ন করতে না পারি, শুধু নবীর মুহাব্বত হিসাবে, নবীর আশিক হিসাবে কিয়ামতের মাঠে আমাদের জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো সুতরাং নিজেকে শুধু রসুলের আশেক বলে দাবি করলে হবে না, নবীর প্রেমিক বলে দাবি করলে হবে না। আপনি নবীর প্রেমিক, নবীর আশেক আপনার মুখে দাঁড়িয়ে নাই। আপনি নবীর প্রেমিক, নবীর আশেক, আপনার মাথায় টুপি নাই, আপনার শরীরে জুব্বা নাই, পাঞ্জাবি নাই,
আপনি এখনো নেংটি মারিয়া জমিতে কাজ করেন, এরকম লোক আছে না নাই? আছে না? আপনি ব্যক্তি জীবনে ট্রান্সপারেন্ট না, স্বচ্ছ না। আপনি এখনো কান্দা কাটপের লেগে, আমার এলাকায় বলে আইল আইল কাটপের লেগে জমির আইল কাটতে কাটতে মানুষের জমির মধ্যে গেছেন। আছে না নাই এরকম লোক? আপনার এলাকায় নাই তার মানে মনে হয়। তা আবার কি হজ করে যাচ্ছে বারে, মক্কা মদিনা হজ করে যাচ্ছে হাজি মানুষ, গরিব মানুষের জমি কাটতে কাটতে আল কেটে চলে গেছে ভিতরে। এরকম আছে না নাই? হজ করে আসা মানুষের শুদ্ধতার কোনো প্রমাণ না, শুদ্ধতা প্রমাণ হয় অন্তর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের অন্তর যদি পরিশুদ্ধ হয়, তোমাদের অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, প্রতিটা কর্মে যদি আল্লাহর ভয়কে তুমি কাজ করে নিয়ে যদি আল্লাহর ভয়টাকে সামনে নিয়ে যদি কাজটা করতে পারো, তোমার অন্তর যদি তাকওয়ায় ভরপুর হয়ে যায়, দুটা দুনিয়ার ভিতরে তুমি হবা আল্লাহর কাছে সব থেকে বড় সম্মানী। বলেন সুবহানাল্লাহ। তো সুতরাং তাকওয়াবান হতে হবে, নিজের অন্তরের পরিশুদ্ধি প্রয়োজন। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তাকওয়া হলো কণ্টকাকীর্ণ একটা পথ, কাঁটাযুক্ত পথ। আপনি যাচ্ছেন, এমনভাবে যাচ্ছেন কিন্তু আপনার শরীরে কাঁটা লাগানো যাবে না। সব থেকে ভালো উদাহরণ দিই, এতে বাইম মাছ চিনেন না? গুছি মাছ। গুছি মাছ আর বাইম মাছ থাকে কার মধ্যে? কাদর মধ্যে। কিন্তু গুছি মাছ আর বাইম মাছের গায়ে কোনো কাদো থাকে? থাকে না। এটার নামই হলো তাকওয়া। ডানে থাকবে শয়তানি, বামে থাকবে শয়তানি। গুনাহ করার অপশন রয়েছে, ডানে তাকালে গুনাহ হবে, সামনে তাকালে গুনাহ হবে, বামে গেলে গুনাহ, পিছনে গেলে গুনাহ। কিন্তু এর ভিতরে দিয়েও আপনাকে এমনভাবে চলতে হবে যাতে করে আপনার ঈমান নষ্ট না হয়, শয়তানের ওয়াসওয়াসা কাজে না লাগায়। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, শেষ জামানা হবে এমন একটা পরিস্থিতি, যেই পরিস্থিতিতে মানুষের হাতের ভিতরে কয়লার আঙ্গার রাখা সহজ হবে নিজের ঈমানকে টিকায় রাখার থেকে। কথা বলেন ঠিক কিনা? নিজের হাতে আগুন রাখা সহজ হবে ঈমান টিকায় রাখার থেকে। কিন্তু এখন বর্তমানে তো সত্যি তাই, আমরা তো শেষ জামানায় পৌঁছে গেছি। আমাদের ঈমান টিকায় রাখা এখন বড় কি হয়ে গেছে? কঠিন হয়ে গেছে। কারণ আপনি কোন দিকে যাবেন রে ভাই? আমি আজকে জুমাতে আলোচনা করলাম আমার মসজিদে, আমি এই যে আপনাদের কাহালুতে ডুমুরগ্রাম কেন্দ্র মসজিদের খতিব হিসাবে এবং ইমাম হিসাবে আছি, ওখানে আমি আলোচনা করলাম যে আমাদের বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা এমন হয়ে গেছে, লেনদেনটা, যে আপনি সুদ ছাড়া চলতে পারবেন না। আপনি যেই দিকেই যান আপনি সুদের মধ্যে পড়ে যাওয়াই লাগবে। সুদ বলতে কি, যে 100 টাকা দিলে 5 টাকা দেওয়া লাগবে, এর নামে খালি সুদ। জমি যে এগ্রিমেন্ট করিচ্ছেন ওইটা কি? আস্তে করে কুছি, কেউ বুঝেনি। জমি এগ্রিমেন্ট করলে কি ওটা বাবা? ওটা কি হালাল? হ্যাঁ, হালালই কয়া যায়ন কবরে, বাটাম ফাটাবি না। এগুলো সব হারাম, এগুলো সব সুদ। আমি একটা উসুল বলে দিই, মূলনীতি বলে দিই। একজনকে ঋণ দিছেন, ঋণের মোকাবেলায়, ঋণের বদলে যদি কোনো লাভ খান, কি খান? ঋণের বদলে যদি কোনো লাভ খান, সেটাই কি হবে? সুদ হবে। এখন এগ্রিমেন্টের মূল নিয়ম কি? ওদের টাকা নিতে আসে, তখন কয় তাহলে জমি দাও নাকি, এরকম না? আচ্ছা, জমির হিসাব পরে, টাকা আগে কিসেক নিতে আসে? হাওলাত হিসাবে নিতে আসে না? তাই তো, হাওলাত হিসাবে নিতে আসলে এখন কোন যে টাকা আমি তোকে দিব, তাহলে তোর জমিটা আমাকে দে, বন্ধক দে। বন্ধক দেয় না? আপনি যদি তার জমিটা নিয়ে ওইভাবেই রেখে দেন, তাহলে এটা হালাল। কিন্তু ওই জমির থেকে আপনি কি খাচ্ছেন? চাষ করে ফসল খাচ্ছেন না? এই যে ঋণ দিলেন, টাকা দিলেন 1 লাখ, ওর বদলে আপনি জমির থেকে কি খাচ্ছেন? লাভ খাচ্ছেন। এই ঋণের বদলে লাভ খাওয়া, এটার নামই হলো সুদ। এই একটা জিনিস মনে রাখবেন, সব জিনিস বুঝতে সুবিধা হবে যে আপনি সুদের মধ্যে আছেন কিনা। সোজা কথা। হুজুর কথা কি ঠিক বললাম? ঋণের বদলে যদি লাভ খান, সেটাই কি? সুদ। হুজুরের সাক্ষী দিয়ে দিছে, আলহামদুলিল্লাহ। ঋণের বদলে লাভ খাওয়াই সুদ। তো যে কথা বলতেছিলাম, মুসল্লিবৃন্দ, আল্লাহর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন আমাদের আইডল, তিনি হলেন আমাদের হিরো। তিনার আদর্শকেই আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সেই নবী এবং রাসূলকে আমরা জানবো আজকে কোথায় থেকে? কোরআন থেকে। কোথায় থেকে জানবো? কোরআন থেকে জানবো। জানার কোনো শেষ নাই। আমরা নিজেদেরকে সব থেকে বড় জাননেওয়ালা মনে করি, কিন্তু আমাদের জানার বাহিরেও আরও বড় জাননেওয়ালা আছে না নাই?
আছে? নিজেকে সব জানতা শমশের মনে করলে হবে না। দুনিয়াতে যারাই নিজেকে সব জানতা শমশের মনে করে, দুনিয়াত না, আপনার গ্রামে এরকম মানুষ আছে না, নিজেকে বড় পণ্ডিত মনে করে, দেখবেন জমি বেচতে বেচতে শেষ করে দিচ্ছে। আছে না এরকম লোক? আমার গ্রামে আছে। কারোর সাথে পরামর্শ করে না, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন ভাই বারাদার কারোর সাথে কোনো আলোচনা নাই, নিজেকে বড় মনে করে চলতেছে। সংসারে মায়ের খাচ্ছে, ব্যবসাত মায়ের খাচ্ছে, আবাদে মায়ের খাচ্ছে, সব জায়গার ধরা। এই জন্যে পরামর্শ করে চলতে হবে, আর নিজেকে বড় মনে করা চলবে না। তো আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা জানবো কোথায় থেকে? কোরআন থেকে। একটু চা খাই। কোরআনের ভিতরে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় দিচ্ছে। কয় নাম্বার পরিচয়? 1 নাম্বার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নবী মুহাম্মাদের 1 নাম্বার পরিচয় হলো তিনি হলেন তোমাদের রাসূল। বলেন সুবহানাল্লাহ। রাসূল এমন একটা পদবী, এমন একটা লকব, দুনিয়ার জমিনে কোনো মানুষ চাইলেই অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ওমর দিকে গ্রামের যদি কোনো মানুষ চায় যে আমাদের গ্রামের ভিতর থেকে একজন ব্যক্তিকে আমরা সিলেক্ট করে আমরা তাকে রাসূল বানাবো, এটা কি সম্ভব? শুধু ওমর দিকে কেন রে বাবা, গোটা কাহালু নন্দী গ্রামের আসনের সকল মানুষ মিলা যদি একজন ব্যক্তিকে রাসূল বানাইতে চায়, তার জন্য রাসূল হওয়া সম্ভব নয়। রাসূল শুধু মানুষ নয়, আমাদের মানুষদের সাথে যদি গোটা জিন জাতি আছে, জিন্নাত আছে, তারাও যদি ভোট দেয় কোনো মানুষের ব্যাপারে যে ব্যক্তিকে রাসূল বানানো হোক, তাও সম্ভব নয়। মানুষ নয়, জিন নয়, ফেরেশতারাও যদি সুপারিশ করে ভোট দেয়, তাহলেও কোনো ব্যক্তিকে রাসূল বানানো কারো সম্ভব নয়। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। দুনিয়ার ভিতরে কে নবী হবে আর কে রাসূল হবে, এই একমাত্র খবর দুনিয়ার কারো নাই, একমাত্র জানার অধিকার কার? জোরে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কোন ব্যক্তিকে নবী বানাবেন আর কোন ব্যক্তিকে রাসূল বানাবেন, এটা একমাত্র আল্লাহ ছাড়া আর কারো জানা নাই, আর কারো কোনো ক্ষমতা নাই। তিনি একমাত্র মালিক, তিনি এগুলোর ক্ষমতার অধিকার রাখেন। কারণ রসুল জিনিসটা হলো ইলেকশনে হয় না, রসুল হয় হলো সিলেকশনে, আর সেই সিলেক্ট করেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সম্পর্কে প্রথম পরিচয় কোরআন দিচ্ছে, নবী মুহাম্মদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, তার সাথে যারা রয়েছে তারা হলো কাফেরদের ব্যাপারে কঠোর, রুহামাউ বাইনাহুম, আর সাহাবীদের ব্যাপারে, ঈমানদার ব্যাপারে তারা হলো পুষ্পকমল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পরিচয় কোরআন কি দিল? তিনি একজন কি? আল্লাহর রাসূল। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আপনারা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে আল্লাহর নবীর প্রথম পরিচয় কি? তিনি কি? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল এত বড় একটা পদবী, তিনি কি শুধু রাসূল? সাইয়্যিদুল কাওনাইনি খাতামুল মুরসালিন, আখিরা মুদবুয়াদ ফখরুল আউয়ালিন। তিনি শুধু নবী না, তিনি শুধু রাসূল না, গোটা দুনিয়াতে নবী এবং রাসূল আল্লাহ যতগুলো প্রেরণ করেছে মানুষের হেদায়েতের জন্য, সকল নবী এবং রাসূলদের মধ্যে থেকে তিনি হলেন সব থেকে সেরা। বলেন সুবহানাল্লাহ। মিরাজের রজনীতে আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল আমিন যখন
মক্কা থেকে মদিনায় নিয়ে যায়, মক্কা থেকে যখন ওই বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়, বাইতুল মুকাদ্দাসে নিয়ে সকল নবী আম্বিয়া কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ক্ষমতা দিয়ে সেখানে উপস্থিত করাইয়াছেন। সকল নবী আম্বিয়া কেরাম উপস্থিত, কিন্তু এই নবী আম্বিয়া কেরামের নামাজের ইমামতি কে করবে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে বলে দিলেন, ও জিবরাইল, এই নামাজের ইমামতি আর কেউ নয়, আমার নবী, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবে। বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি সব থেকে বড় নেতা, যে ব্যক্তি হলো মুসল্লিদের ইমাম। কথা বলেন ঠিক কিনা? ইমাম কি সব থেকে বড় নেতা না? তো সকল নবী আম্বিয়া কেরামদের মধ্যে থেকে সেই দিন ইমাম কাকে বানাইছিল? নবী মুহাম্মদকে। এজন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সকল নবী আম্বিয়া কেরামদের সর্দার। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল, শেষ রাসূল, তিনি সকল নবীদের সর্দার, কিন্তু এর পরেও তার ন্যূনতম কোনো অহংকার নাই, তার ভিতরে কোনো গৌরব নাই, তার ভিতরে কোনো ফখর নাই। তিনি নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আনা আব্দুক, আমি গোলাম, আমি আপনার গোলাম। ও আনা ইবনু আব্দিক, ও আনা ইবনু আমাতিক, আমি গোলামের ঘরের গোলাম, আমি বান্দির ঘরের গোলাম। কালেমায়ে শাহাদাতের মধ্যে কি পড়ি? ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে